হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। চিকেন রোস্ট কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটার জন্য কি কি লাগবে সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি চিকেন নিয়েছি এখানে আমি প্রায় 6 পিসের মতো। তো চিকেনটা আমি যে মশলা দিয়ে মেখেছি ওটা স্কিপ হয়ে গেছে, তা আমি মুখ দিয়ে বলে দিচ্ছি। এখানে আমি টক দই দিয়েছি, জিরা, লবণ এগুলো দিয়ে আমি চিকেনটাকে মেখে রেখেছি। তো চিকেনটা বড় বড় সাইজ, তাই আমি উপরে একটু ছুরি দিয়ে ফেলে দিয়েছি যেন মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে। এটা এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এটার জন্য আর কি কি লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি বাকি মশলাগুলো। এখানে আমি পেস্তো বাদাম নিয়েছি, জয়ফল জয়ত্রী নিয়েছি, পোস্তদানা নিয়েছি, লবণ, জিরা, ধনিয়া আর নিয়েছি আমি মরিচ পাউডার। আর এখানে গরম মশলা নিয়েছি আমি তেজপাতা, লং, দারচিনি, এলাচ আর সাথে কিশমিশ দিব। এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, আস্ত পেঁয়াজ নিয়েছি কেটে, আর পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, টক দই। তো প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিব। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। চিকেনটাকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে, যেহেতু তেল গরম, ছিটে আসার সম্ভাবনা আছে, তাই আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি। তো এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। তো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমি নিজে বানিয়েছি, এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব গরম মশলাগুলা। তারপরে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, যেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি ভালো মতো ভেজে নিব। ঠিক এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট, একসাথে করেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একটু ভালো মতো ভেজে নিব। তারপর আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলা। এখন আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, তারপরে দিয়ে দিচ্ছি পোস্তদানা, তারপর জয়ফল জয়ত্রী একসাথে করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি একটু ভালো মতো মিশিয়ে নিব। রোস্টের মেইন মশলা এটা না দিলে রোস্ট ভালো হয় না, বা রোস্টের ফ্লেভার আসে না। তাই জয়ফল জয়ত্রী, পোস্তদানা, কাঠবাদাম এগুলো দিতে হবে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
তারপর আমি দিয়ে দিব বাকি মশলাগুলা, ধনিয়া, জিরা, লবণ, মরিচ পাউডার। আমি এটা একটু ঝাল ঝাল করব, তাই আমি মরিচ পাউডার দিচ্ছি। দেওয়ার পরে এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব টক দই। চিকেনের পরিমাণ বুঝে আমি টক দইটা দিচ্ছি, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। টক দইটা দেওয়ার পরে এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো মতো কষাতে হবে, কষানো ভালো হলে রোস্ট অনেক ভালো হয়, তাই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম, মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলেও ফ্লেভার সুন্দর আসে, তো এটা অপশনাল, যদি দিতে চান দিতে পারেন। তো আমার কাছে ভালো লাগে, তাই আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিব দুধ। এই দুধ দিয়ে আমি রোস্ট রান্না করে নিব। আমি আর কোনো পানি অ্যাড করব না, এখানে আমি দুধ দিয়ে রোস্টটা রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি, বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে চিকেনগুলো অ্যাড করে দিব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উল্টিয়ে এখন আমি আবারও চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উল্টিয়ে এখন আমি আবারও চিকেনটাকে নেড়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব কিশমিশ আর কাঁচামরিচ। এগুলা দেওয়ার পরও একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। চিকেনগুলোকে একটু উল্টি পাল্টিয়ে দিতে হবে। তো এভাবে রান্না করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উল্টিয়ে এখন আমি অ্যাড করে দিব কেওড়া জল। পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরও একটু আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা।
তা আমার রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই রোস্ট আপনারা পোলাওর সাথে খেতে পারেন, সাদা পোলাওর সাথে অনেক মজা, বাচ্চাদের তো অনেক পছন্দের, ছোট বড় সবাই খেতে পারবে। তো হয়ে গেল আমার রোস্ট। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।